আজকে মূলত আমাদের সিরিয়াল অনুযায়ী হচ্ছে ভিডিও জেনারেশনে আসার কথা, কিন্তু একটা জিনিস আমার যেটা মনে পড়ছে গতকালকে হঠাৎ করে আমার মনে পড়ছে যে আপনাদেরকে আমি ওয়েবসাইট বিল্ডিং দেখাইছি। ওয়েবসাইট বিল্ডিংটা যখন দেখাইছি তখন আরেকটা জিনিস আমার দেখানো উচিত ছিল, যেটা হচ্ছে আমার তখন মাথায় আসে নাই, হঠাৎ করে এখন মাথায় আসছে। সেটা হচ্ছে সিআরএম কিভাবে বানাইতে হয়, এআই ইউজ করে সিআরএম কিভাবে বানাইতে হয়। এই জন্য চিন্তা করলাম যেহেতু হচ্ছে পিছনে দেখানো উচিত ছিল, দেখাই নাই, তো আজকেই দেখাই দেই। পরে আগামী কালকে থেকে আমরা ভিডিও জেনারেশন শুরু করব, কারণ ভিডিও জেনারেশন এক ক্লাসে শেষ হবে না, এটার জন্য একাধিক ক্লাসের দরকার পড়বে। ঠিক আছে, সো সিআরএম বিল্ডিংটা এক ক্লাসে শেষ হয়ে যাবে, এটা আমরা হচ্ছে এক ক্লাসে আজকে শেষ করে দিই। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে সিআরএম কি, এটা কে কে জানেন আমাকে একটু বলেন তো সিআরএম কি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ক্লায়েন্ট এটা দিয়ে কি রিলেশনশিপ করে, ম্যানেজমেন্ট। এটা দিয়ে কি করে? এইটা তো বলতে পারলাম না। এটা দিয়ে হচ্ছে, রিলেশনশিপ রিলেটেড বা কাস্টমার আর হচ্ছে এটা যিনি দিয়ে আসলে হচ্ছে সব ধরনের কাজ করা যায়, কাস্টমার রিলেটেড, কোম্পানি রিলেটেড, সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, অনেক কিছু একসাথে করা যায়। হ্যাঁ, আমরা বলি সিআরএম টুল, কিন্তু আমি কয়েকটা সিআরএম টুলের উদাহরণ দেখাই। অনেক অনেক সিআরএম টুলস আছে। আমি সব সময় যেটা ইউজ করি সেটা হচ্ছে গো হাই লেভেল, তারপরে মাঝে মাঝে যেটা ইউজ করি সেটা হচ্ছে হলো গিয়ে হাবস্পট, আর হচ্ছে হলো গিয়ে খুব রিসেন্টলি আমি একটা সিআরএম একটু এক্সপ্লোর করতেছি, সেটা হচ্ছে জোহো। ঠিক আছে, আমি এখানে বলে লিখি ওর কাছে যে পপুলার সিআরএম। দেখেন প্রথমে যেটা আসছে এটা হচ্ছে জোহো সিআরএম। এটা আমি বললাম যে কিছুদিন যাবত আমি এক্সপ্লোর করতেছি, এটা আসলে অ্যাড দেওয়া এই জন্য সবার আগে চলে আসছে। হ্যাঁ, একটা ব্লগ আছে, দেখি তো এই ব্লগে কোনটা কোনটার কথা ওরা উল্লেখ করছে। নাম দেখি আমরা, দেখেন সেলস ফোর্স সিআরএম, হাবস্পট, জোহো, পাইপ ড্রাইভ, তারপর কি অন্ট্রোপোড, এই যে এগুলো অনেকগুলো দিছে, এই সবগুলো আমি আসলে ইউজও করি না, আমি এর মধ্যে শুধু হাবস্পটটা ইউজ করছি বা রেগুলার করতেছি। জোহোটা এখন শুরু করেছি। আর যেটা আমি করি সেটা হচ্ছে হলো গিয়া ওই যে বললাম যে গো হাই লেভেল। গো হাই লেভেলটা হচ্ছে হলো কি, এক একটা সিআরএম এ এক এক ধরনের কাজ করা যায়, গো হাই লেভেলে হচ্ছে সব একসাথে করা যায়। হ্যাঁ, এই যে হাবস্পটের লিংক চলে আসছে, জিএইচএল, এটার ইন্টারফেসটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে জিএইচএল, এই যে। এবার এটা হচ্ছে কি, আমি যে সিআরএম কি সেটা আপনাদেরকে আগে বুঝাচ্ছি কেন। আপনি একটা জিনিস বানাবেন, কিন্তু জিনিসটা দেখতে কেমন, জিনিসটা দিয়ে কি কি কাজ করে, এই এই নলেজ যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ওটা আসলে ভালোভাবে বানাতে পারবেন না। এই জন্য ওটার নলেজটা আমি আপনাকে আগে দিচ্ছি যে একটা সিআরএম কি, সিআরএম দিয়ে কি কাজ করে। আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন আমার মনে হয় তাদের জানার কথা। সিআরএম নিয়ে আমাদের প্রথম ব্যাচে কথা বলা হয়েছে, আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের দ্বিতীয় ব্যাচেও কথা বলা হয়েছে, প্রথম ব্যাচে বেশি কথা বলা হয়েছে। ওই দুই ব্যাচে যারা স্টুডেন্ট ছিলেন তারা অ্যাটলিস্ট কথা বলতে পারতেন যে সিআরএম কি। আমাদের কথা বলছে ইসমতারা আপু, ইসমতারা আপু জানে না, তারপরেও কথা বলছে। আচ্ছা, চলেন আমরা একটু সিআরএম এর ইন্টারফেস দেখে আসি। হ্যাঁ, একটা সিআরএম হচ্ছে আপনার টোটাল কোম্পানির জন্য বা আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার যে কাস্টমার আছে সেই কাস্টমারকে মূলত আপনি ম্যানেজ করবেন। কি কি ম্যানেজ করতে কি কি লাগতে পারে? ম্যানেজ করতে প্রথমত লাগতে পারে হচ্ছে তার কন্টাক্ট লাগতে পারে, একটা কাস্টমারের প্রথমত কন্টাক্ট লাগবে, তার ইনফরমেশন লাগবে। হ্যাঁ, সেই কন্টাক্টে যখন আমরা আসবো, তার ডিফারেন্ট ডিফারেন্ট, তার নাম, তার ইমেল, তার ফোন নাম্বার, সেই কন্টাক্ট রিলেটেড, সে কোথায় চাকরি করে, তার ধরেন হচ্ছে তার লিঙ্কডইন, লিঙ্কডইনের লিংক রাখার জন্য একটা অপশন থাকলো। হ্যাঁ, সে আমাদের লিড হিসেবে আছে না কন্টাক্ট হিসেবে আছে, নাকি অলরেডি সে আমাদেরকে পে করে কাস্টমার হিসেবে আছে, সেই ধরনের স্ট্যাটাস গুলো ঠিকঠাক রাখা লাগবে। তারপরে তাদের সাথে হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বেশি যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে কমিউনিকেশন। এখান থেকে একটা কাস্টমারের ইয়েতে ঢুকে, ধরেন আমি হচ্ছে এই যে ওনার ওনার নামে আমরা একটু যাই ক্লিক করি, ওনার নামে ক্লিক করে আমি ওনার সাথে এখানে কমিউনিকেট করতে পারবো। তার ইমেল দিয়ে আমি এখান থেকে সরাসরি তাকে ইমেল পাঠাইতে পারবো। আহ, এখান থেকে তাকে হচ্ছে হলো গিয়ে কল করতে পারবো। এখান থেকে ধরেন এই মানুষটাকে কল করা দরকার, ধরেন আমি আমার কোম্পানির হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, এখন যদিও আমি ম্যানেজার না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরেন আমার একটা কর্মচারীকে বলতে হবে বা আমার টিমের একজন টিমমেটকে বলতে হবে যে ওর সাথে তুমি অমুক বিষয়ে কথা বইলো। তখন আমি এখানে ওর একটা টাস্ক করে দিতে, অ্যাসাইন করে দিতে পারি। এখানে লিখতে পারি যে টাস্কটা হচ্ছে এই রিলেটেড, এই রিলেটেড জিনিসপত্র নিয়ে তুমি ওর সাথে কথা বলবা। অথবা সে এই অমুক টাইমে তোমাকে একটা কল করতে বসে, তুমি তারে কল করবা, কল করে দিয়ে এই সময়
এর মধ্যে কল করবা, টাইম টাইম আমি সেট করে দিলাম, সেট করে দিয়ে তারপরে তাকে অ্যাসাইন করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বাররা আছে আমাদের এখানে যারা ইউজ করে। যে কোনো একজনকে আমি ধরেন হারুন ভাইকে আমি অ্যাসাইন করে দিচ্ছি যে হারুন ভাই এটা হচ্ছে আপনাকে আমি টাস্ক দিলাম, ওর সাথে আপনি অমুক টাইমে ইমেল করবেন বা অমুক টাইমে ফোন করবেন বা অমুক টাইমে এসএমএস পাঠাবেন। মানে আপনি এখান থেকে টাস্ক ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনি মিটিং সেট করতে পারবেন, এই যে শিডিউলের মিটিং। এখানে আপনি তার সম্পর্কে তো কোনো নোট থাকলে সেই নোট এখানে সেভ করে রেখে দিতে পারবেন, ঠিক আছে। তার সাথে কমিউনিকেশন করার জন্য যা যা দরকার সব কিছু এখান থেকে করা পসিবল। হ্যাঁ, একেবারে ইচ অ্যান্ড এভরিথিং, তার প্রত্যেকটা ডিটেলস আপনি এখানে রেখে দিতে পারবেন। একটা কাস্টমারের নামে ঢুকলে আপনি তার প্রত্যেকটা ডিটেলস এখানে পাবেন। তারপরে দেখেন এছাড়াও আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করা লাগে। আমি এই এই ইন্টারফেসের থেকে বের হয়ে একটু আরেকটাতে যাই, কারণ একটা একটা করে এখন এটা চিনাইতে গেলে অনেক বেশি সময় চলে যাবে, আমি শর্টকাটে চিনাইতেছি। একটা সিআরএম এ দেখেন কি কি থাকতেছে, ড্যাশবোর্ড আমরা আছি, এই যে টাস্ক যেটার কথা একটু আগে আমরা বললাম, টাস্ক ম্যানেজ করতে পারবো একটা টিমের, আপনার টিমের মধ্যে কি কি টাস্ক আছে সেই টাস্কগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন একটা সিআরএম এর মাধ্যমে। কনভারসেশন, আপনার ক্লায়েন্টের কনভারসেশন এখানে থাকবে। ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মধ্যে মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার কাজকর্ম করা হয়। তারপরে হচ্ছে কন্ট্যাক্টের সাথে ওই যে যেটা বললাম, ইমেল করা, এসএমএস করা বা অন্যান্য যেসব কাজকর্ম থাকে ওগুলো করা যাবে। এরপরে ধরেন পেমেন্ট অপশন, অপরচুনিটি অপশন, এগুলো সব আমি আলাদা আলাদা করে বুঝাচ্ছি না। মার্কেটিং অপশন, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলো আমি সিআরএম থেকেই হ্যান্ডেল করতে পারতেছি। এই যে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া আমরা সিআরএম থেকে হ্যান্ডেল করি আলাদা আলাদা করে। আমি সবগুলা প্ল্যাটফর্মে যাই না, একসাথে এখান থেকে হচ্ছে হলো গিয়ে সবগুলা প্ল্যাটফর্ম আমাদের এখানে অ্যাড করা আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, যা যা আছে সোশ্যাল প্ল্যাটফর্ম, একই পোস্ট আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা করে গিয়ে করি না, এখান থেকে একসাথে করে দেই। ও সবগুলাই একই টাইমে, আমি যেই টাইম শিডিউল করে রাখি সেই টাইমে গিয়ে পোস্ট হয়ে যায়, ঠিক আছে। আমাদের এখান থেকে যে অ্যাড ম্যানেজারের কাজ করা যায়, ইমেল ডিজাইন করা যায়, মার্কেটিং ইমেল গুলো ডিজাইন করা যায়, তারপরে টেক্সট ইমেল পাঠানো যায় ছোট ছোট। আবার ধরেন হচ্ছে যে অটোমেশনের কাজ করতে পারি, যেটা সবচেয়ে বেশি জরুরি দরকার হয় অটোমেশনের কাজ। ধরেন আপনার 500 মানুষকে ইমেল করা লাগবে, এখন আপনি বসে বসে 500 মানুষকে একসাথে ইমেল করাটা, যেমন আমার গত সপ্তাহে হচ্ছে 750 ইমেল পাঠাইতে হয়েছে। 750 ইমেল যদি আমি একটা মানুষ পাঠাইতে যাই, বলেন তো কি পরিমাণে কষ্টের কাজ এটা। এই জন্য আমরা কি করি জানেন, এই জন্য আমরা অটোমেশন ইউজ করি। হ্যাঁ, যেই যেই কন্টাক্টকে আমরা ইমেল পাঠাবো সেই কন্টাক্টগুলোকে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে তারপর ইমেলটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে টাইম টাইম ঠিক করে দেই। ও ওর মতো করে 5 মিনিট 10 মিনিট গ্যাপ, কতখানি গ্যাপ লাগবে সেই অনুযায়ী গ্যাপে গ্যাপে ও ইমেল পাঠাইতে থাকে, এসএমএস পাঠাইতে থাকে, রিমাইন্ডার পাঠাইতে থাকে, সবকিছু অটোমেটিক হয়। আমরা জাস্ট সেট আপ করে দিয়ে চলে যাই যাতে করে কাজ কম হয়, বুঝতে পারছেন। এরপরে এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজের কাজ করি, ওয়েবসাইটের কাজ করি। ওয়েবসাইটের বলতে ওয়ার্ডপ্রেসের কাজ, ব্লগ প্রেস, এরকম ফর্ম, কুইজ, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনার কোম্পানির সেলসের জন্য, মার্কেটিং এর জন্য যা যা দরকার হয় সব কিছু এখানে আছে। এই সব কিছুকে বলে হচ্ছে ওই যে সিআরএম, বুঝতে পারছেন। এই এই গো হাই লেভেলটার মধ্যে সব একসাথে থাকে, অন্যান্য গুলা সব অপশন থাকে আবার থাকেও না, আমি জাস্ট সিআরএম কি সেটা চিনাইলাম আপনাদেরকে। এখন সব সময় আপনার আসলে হচ্ছে হলো গিয়ে ধরেন আমার একটা কেস আপনাদেরকে বলি, যেমন আমার একটা ছোট্ট সফটওয়্যার এরকম লাগবে যেখানে আমাদের তো হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে, তো আমাদের নন প্রফিট অর্গানাইজেশন অনেক ধরনের কাজকর্ম করে। ধরেন বাচ্চাদের পড়াশোনা নিয়ে কাজ করে, বাচ্চাদের এই যে মেন্টরশিপ প্রোগ্রাম যেটা বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করে। আবার অনেক সময় দেখা যায় হচ্ছে হলো গিয়ে ফ্রি চিকিৎসা, মেডিকেল ক্যাম্পেইন এগুলো নিয়ে কাজকর্ম করে। সরি, ফ্রি চিকিৎসা, মেডিকেল ক্যাম্পেইন এগুলো নিয়ে কাজ করে। এখন ধরেন আমাদের মেডিকেল ক্যাম্পেইনের জন্য একটা হচ্ছে হলো গিয়ে ডাটা মেনটেন করা দরকার, এরকম ডাটা মেনটেন করা দরকার যে আমাদের ক্যাম্পেইনে কোন কোন রোগীরা চিকিৎসা নিতে আসতেছে, তাদের যত ডাটা আছে, তাদের নাম, ফোন নাম্বার, তাদের হচ্ছে কি রোগ ছিল, হিস্ট্রি কি। যেমন হচ্ছে হলো গিয়ে একটা যদি আপনি একটা হসপিটালে যান, একটা হসপিটালের সফটওয়্যারে আপনার কি কি থাকবে বলেন তো, রোগীর ইন ডিটেলস সবকিছু থাকবে না। এইখানেও হচ্ছে হলো গিয়ে আমার এরকম একটা সফটওয়্যার দরকার ছিল যেখানে হচ্ছে রোগীর ইন ডিটেলস সবকিছু থাকবে। এখন আপনার অন্য কোনো কাজের জন্য যেমন ধরেন আমাদের এখানে দুইজন টিচার আছে আমাদের এই কোর্সের মধ্যে, তাদের এরকম একটা সফটওয়্যার লাগতে পারে যে সফটওয়্যারের মধ্যে তাদের যে স্কুল আছে বা কলেজ আছে, আই ডোন্ট নো স্কুল না কলেজ,
ধরেন তাদের স্কুল বা কলেজের হচ্ছে যত স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের ডাটা হচ্ছে হলো গিয়ে সে ওখানে ম্যানেজ করতে চাচ্ছে। তো তার জন্য তার কিন্তু অনেক বেশি কিছু দরকার নাই, সিম্পল সিম্পল কিছু জিনিসপত্র হইলেই হয়ে যায়। এখন এটার জন্য সে হয় কি করতে পারে, টাকা পয়সা খরচ করে তারপরে হচ্ছে একটা সফটওয়্যার সে কিনতে পারে, বানাইতে পারে। যেমন হচ্ছে আমরা যেরকম সিআরএম ইউজ করতেছি এরকম সিআরএম সে হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিতে পারে। যেমন টাকা খরচ করে একটা হাবস্পটের অ্যাকাউন্ট সে ইউজ করতে পারে, বা একটা জিএইচএল এর অ্যাকাউন্ট ইউজ করতে পারে, বা হচ্ছে জোহো ভোল্টের একটা অ্যাকাউন্ট, জোহো ভোল্ট বলতেছি কেন, জোহো সিআরএম, জোহো সিআরএম এর একটা অ্যাকাউন্ট সে ইউজ করতে পারে, বা অন্যান্য যেই সব সিআরএম আছে, সেলস ফোর্স, হ্যাঁ, জি2, এরকম যেগুলো যেগুলো আছে ইউজ করতে পারে। ঠিক আছে। কিন্তু এখন এআই এর যুগ, তাই না? আগে তো আমরা হচ্ছে ছবি বানাইতাম, ভিডিও বানাইতাম হচ্ছে হলো গিয়ে একজন ডিজাইনারকে দিয়ে, এখন আমরা এআই দিয়ে ছবি বানাই ফেলতে পারতেছি। আগে পোস্ট করার জন্য একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে লাগতো, একটা কন্টেন্ট রাইটারকে লাগতো, এখন আমরা এআই দিয়ে হচ্ছে কিভাবে কন্টেন্ট রাইট করতে পারবো সেটা শিখতেছি। সো একটা সিআরএম যেহেতু আমাদের লাগবে, বা ধরেন একটা সফটওয়্যার লাগবে, বা ধরেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে, সিম্পল একটা ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে, সেটার জন্য আমরা টাকা খরচ না করে সুন্দর মতো যেভাবে একটা ওয়েবসাইট লাগলে ওয়েবসাইট আমরা বানাইতে হয় কিভাবে শিখে ফেলছি, আজকে আমরা সেটাই শিখবো, একটা সিআরএম কিভাবে বানাইতে হয়। এতটুকুর মধ্যে আমি কিভাবে বানাতে হয় এই প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করবো যে এই কনসেপ্টটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। জি না আপু। বাকিরা একটু বলবেন কনসেপ্ট বুঝতে সমস্যা আছে কিনা, নাহলে আমি বলে যাব শুধু আমারই গলা ব্যথা হবে, আপনারা কিচ্ছু বুঝবেন না, তাহলে তো হইলো না। না আপু, বুঝেছি। ওকে, বুঝেছেন যেহেতু, তাহলে এবার একটু ডেমো দেখাই। এই যে দেখেন, ড্যাশবোর্ডে যাই, এখানে লেখা আছে নিউকো সিআরএম, ঠিক আছে? এই সিআরএমটা হচ্ছে মূলত আমি ওই যে আপনাদেরকে যেটা বললাম না যে ফ্রি জিনিস ইউজ করে বানাবো, এটা আমি অ্যাকচুয়ালি নিজে বানাইছি, বানাই একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, আর টেস্ট করছি হচ্ছে এই যে দেখেন, এটা নামের মধ্যেই বোঝা যাইতেছে লাভাবেল এআই। লাভাবেল যে অ্যাপটা, এআই অ্যাপ দেওয়া আছে, তো লাভাবেল এআইটা দিয়েই আমি এটা বানাইছি। এই ড্যাশবোর্ডটা প্রথমে বানানো হয়েছে, এখানে পেশেন্ট অ্যাড করার জন্য অপশন রাখা হয়েছে, এইখানে হচ্ছে নাম দিয়ে খোঁজ করা যাবে, ফোন নাম্বার দিয়ে খোঁজা যাবে, সে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ মেম্বার সেটা দিয়ে খোঁজা যাবে। তার ডাটাগুলোকে চাইলে আমরা হচ্ছে এরকম যে এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, কিছু ডাটা বাইরে থেকে নিয়ে আসতে পারবো এক্সপোর্ট করে। নতুন পেশেন্ট ম্যানুয়ালি অ্যাড করতে পারবো, দেখেন অ্যাড করতে গেলে নাম, তার জন্ম তারিখ, জেন্ডার, ফোন নাম্বার, ব্লাড টাইপ, দেখেন সব এখানে আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে লাস্ট সে কত তারিখে ডাক্তারকে ভিজিট করে গেছে, সে কি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে, এখন তার অ্যালার্জির রিয়াকশন আছে, তার এখন বর্তমানে কি ওষুধ চলতেছে, মেডিকেল হিস্ট্রি কি, ডক্টর নোট কি, অ্যাড্রেস কি। তারপরে তাকে আমরা একটু ট্যাগ দিয়েও আলাদা করতে পারবো। ধরেন ওই যে যেটা বললাম, যে একটা স্কুলের হচ্ছে আপনারা সব রাখতে চাচ্ছেন, এখন আপনি একটা ট্যাগ দিয়ে এখানে ডাটার মধ্যে রেখে দিলেন যে কোনটা ক্লাস 10-এ আছে, কোনটা ক্লাস 5-এ আছে, কোন স্টুডেন্ট ক্লাস 6-এ আছে, কোন স্টুডেন্ট ক্লাস 4-এ আছে। এখানে লিখে লিখে ট্যাগ দিয়ে দিয়ে অ্যাড করতে পারবেন। এরপর আপনি বের করবেন শুধু ক্লাস 5-এ পড়ে কতগুলো স্টুডেন্ট, তাদের ডাটা আপনি এখান থেকে তাদের ডাটা খুঁজে পেয়ে যাবেন। বুঝা গেছে? এরকম ভাবে হচ্ছে এই ট্যাগ কাজ করবে। জাস্ট সিম্পল একটা ইয়ে রাখছি, কিছু আমি হচ্ছে কি বলে ওটাকে, কিছু ডেমো ইনফরমেশন আমি অ্যাড করেছি। যেমন ধরেন এটাতে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন সুন্দর মতো একেবারে সিম্পল ভাবে, কোনো গর্জিয়াস কোনো কিছু রাখি নাই, যতটুকু দরকার। হ্যাঁ, এটা একটা পেশেন্ট, পেশেন্টের নাম হচ্ছে তন্নি, তার ফোন নাম্বার, তার ইমেল, তার ব্লাড গ্রুপ, সব কিছু দিয়ে তার মেডিকেল রিপোর্ট রেকর্ড। হ্যাঁ, ধরেন সে এখন পর্যন্ত একবার ভিজিট করে গেছে, তারপরে সে আজকে আবার এসে ভিজিট করছে, আজকের ডেট কি, এই যে আজকের ডেট হচ্ছে এইটা, তাই না? ভিজিট নোট টেস্ট লিখে দেই, আর কিছু লিখতাম না, এখানে ডাক্তারটা লিখে লগ ভিজিট একটা সে হচ্ছে একবার সে আসছে, প্রথমবার আসার পরে তার ডিটেলস আমরা অ্যাড করেছি, দ্বিতীয়বার সে যখন আসছে শুধু এখানে ছোট্ট ইনফরমেশন অ্যাড করে দেওয়া হয়েছে। পরের বার সে যখন আবার আসবে, হ্যাঁ, তখন এখানে ধরেন 10 তারিখের জায়গায় আমরা 8 তারিখ দেই, ধরেন যে সে 8 তারিখেও একবার আসছিল, তারপরে টেস্ট দেই, টেস্ট লগ ভিজিট, টেস্ট লিখছি কেন, অন্য কিছু আমার আসলে লেখার নাই এই জন্য, যে সে কতবার আসছে সব রিপোর্ট এখানে থাকবে। এটা যদি আমি টাকা খরচ করে কিনতে যাই, অনেক টাকা খরচ করে এটা এইরকম একটা সফটওয়্যার আমাকে কিনতে হবে, বা এরকম একটা সিআরএম আমাকে কিনতে হবে, বা ওয়েব অ্যাপ্লিকেশন কিনতে হবে। ঠিক আছে, তার চেয়ে ভালো আমি সিম্পলি এটাকে বানাই ফেলতেছি। এখন সিম্পলি কিভাবে বানাবো, আপনারা কেউ একটু উদাহরণ আমাকে দিতে পারেন যে কোন জিনিসের আপনারা চাচ্ছেন, তাহলে আমার জন্য ইজি হবে।
বলেন কিসের বানায় দেখাবো? একটা তো আমার বানানো ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাইছি। আপনারা কোন জিনিসের জন্য বানাইতে চাচ্ছেন সেটা আমি দেখাই দিব, বলেন। আপু একটা ক্লদিং ব্র্যান্ডের ডাটা কালেক্ট করার জন্য কিসের আপু বুঝি নাই, সুমাই আপু বুঝি নাই আমি। একটা ক্লদিং ব্র্যান্ড, ক্লোথিং জামা কাপড়। ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ক্লোথিং ব্র্যান্ড, ব্র্যান্ড একটা ক্লোথিং ব্র্যান্ড কি কি ইনফরমেশন কালেক্ট করে সেটা আগে আপনার জানতে হবে। যেমন এখানে যখন আমরা জানছি, আমরা জানি যে একটা পেশেন্টের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন নিব, ঠিক আছে, সেই অনুযায়ী ডিটেলস আমি এখানে অ্যাড করছি। এখন আপনার ক্লোথিং ব্র্যান্ডের জন্য আমাকে জানতে হবে যে একটা ক্লোথিং ব্র্যান্ড আসলে সিআরএম এর জন্য কি কি ইউজ করে, কি কি অপশন ইউজ করে। চলেন চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। I want to create a CRM using LOVABL lovable for my কি লিখে এগুলা, CLO clothing brand named কি নাম, SAREE শাড়ি। ধরেন শাড়ি, আমার ক্লোথিং ব্র্যান্ডের নাম হচ্ছে শাড়ি, ঠিক আছে। আমি একেবারে সিম্পল জিনিস লিখছি। এখন দেখেন ওই আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ, আমি সেই প্রশ্নের উত্তর দিব স্টেপ বাই স্টেপ, ও আমাকে প্রশ্ন করবে। দেখেন প্রথমে ও ডিফাইন করতেছে যে সিআরএম এ আমার কি কি থাকা দরকার। কাস্টমার, অর্ডার, তারপরে হচ্ছে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ বায়ার, কোন জায়গা থেকে বায়ার আসতেছে, রিপিট কাস্টমার কিনা, সেলস ট্র্যাকিং, ডেলিভারি স্ট্যাটাস, ভিআইপি বায়ার। তারপরে হচ্ছে ও কি লেখছে, ক্রিয়েট প্রজেক্ট ইন লাভাবেল। ও লাভাবেল ওপেন করে তারপরে এইসব হাবিজাবির কথা বলতেছে। এখানে বলছেন পেস্ট দিস ইনসাইড লাভাবেল। লাভাবেলের মধ্যে ও আমাকে হচ্ছে হলো গিয়ে কি দিতে হবে সেটা ও লিখে দিছে। হ্যাঁ, এই যে দেখেন ও বলছে কি কি, আমরা একটু সেটা দেখি। ও বলছে প্রথমে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের মধ্যে থাকবে টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ, টোটাল নিউ কাস্টমার, পেন্ডিং ডেলিভারিজ, রিটার্নিং কাস্টমার, ঠিক আছে। তারপরে থাকবে কাস্টমার অপশন। কাস্টমার ম্যানেজমেন্টে থাকবে হচ্ছে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ লিংক, পারচেস হিস্টোরি, নোট, কাস্টমার ট্যাগ, ভিআইপি, রেগুলার, হোলসাম। অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট থাকবে অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, শাড়ি টাইপ, কালার, প্রাইস, পেমেন্ট স্ট্যাটাস, ওহ, ডেলিভারি স্ট্যাটাস, কুরিয়ার। তারপরে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ধরেন যা যা দরকার আছে, স্টক টিস্টক হাবিজাবি, সার্চ ফিল্টার, ঠিক আছে, ইউএক্স ডিজাইন, ডিজাইনও হচ্ছে টোটালি বলে দিছে, অথেন্টিকেশন, অ্যাডমিন, লগইন সিস্টেম। ওকে ফাইন। এটা দিয়ে ও বলছে যে 80% কাজ হয়ে যাবে, 80% ও বিল করে দিবে, বাকিটুকু এবার আপনার হচ্ছে চেঞ্জ করে 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 কাজ করতে হবে। হ্যাঁ, ওকে চলেন আমি এটারই আগে একটু কপি করি, বাকিগুলোতে আমরা পরে যাব। কপি করে এখানে যাই, গিয়ে ওরে একটু পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে দেখি। এবার ও সময় নিবে, অনেকখানি সময় নিবে ও, কারণ একটা সিআরএম বিল্ড করতে আসলে অনেক সময় লাগে। এটা যতক্ষণ হইতেছে, হ্যাঁ, এটা তো হইতে একটু সময় লাগবে, ততক্ষণে আপনাদেরকে একটু আমি যে বিল্ড করছি যেটা, সেটা কিভাবে করছি ওটা একটু দেখায় আসি। হ্যাঁ চলেন, কোন অ্যাকাউন্টে করছিলাম, এখানে করছিলাম, এইখানে লাভাবেল আসছি, দেখি প্রজেক্ট, এই যে দেখেন এটার মধ্যে যাই। আচ্ছা, প্রথমে আমি ওকে হচ্ছে দেখেন একটা প্রম্পট দিছি যে একটা পেশেন্ট ম্যানেজমেন্ট সিআরএম তুমি আমার সিআরএম ওয়েব অ্যাপ বিল্ড করে দাও, ঠিক আছে। সেটার মধ্যে হচ্ছে কি কি থাকবে, পেশেন্ট ড্যাশবোর্ড থাকবে, তারপরে হচ্ছে যে ব্লাড টাইপ, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার, ব্লাড, যা 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 ওখানে ছিল এগুলো আমি মোটামুটি ইয়ে করে ওকে বলছি। হ্যাঁ, আর বলছি অ্যাড এ ইউজার অথেন্টিকেশন সিস্টেম উইথ এ লগ ইন অ্যান্ড সাইন আপ পেজ, মানে লগ ইন করার জন্য যে পেজটা দরকার সেইটাও আমি ওকে বলছি, কারণ একজন হুট করে সেই তো একটা সিআরএম ইউজ করবে ব্যাপারটা এরকম না, তার তো লগ ইন করার দরকার আছে, তাই না। করার পরে ও আমাকে একটা সিআরএম বিল্ড করে দিচ্ছে, আমি ওটাকে দেখছি। দেখার পরে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জিনিস চেঞ্জ করা দরকার। এই যে দেখো, নেম দ্য সিআরএম অ্যাজ নিউ কো সিআরএম অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড ফর মি, যে তুমি আমার জন্য একটা অ্যাডমিন অ্যাকাউন্ট করো,
আর ওটার একটা পাসওয়ার্ডও করো। ঠিক আছে, আপনি যদি এটা ইউজ করতে চান আপনি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই যে ক্রিয়েট ওয়ান, এখান থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারবেন, আমারটা আপনি ইউজ করতে পারবেন না। তারপরে ও আমাকে পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেওয়ার পরে ওকে আমি বলছি ক্যান ইউ অ্যাড টু মোর অপশন লাইক শো পাসওয়ার্ড অপশন অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড, এই দুটো অপশন ছিল না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেই পাসওয়ার্ড ভুলে যাই, মানুষও পাসওয়ার্ড ভুলতে পারে। তো ফরগেট পাসওয়ার্ড অপশনটা থাকার দরকার আছে, আর পাসওয়ার্ড লেখার সময় ভুল লিখতেছি না ঠিক লিখতেছি এটার জন্য শো পাসওয়ার্ড অপশনটাও থাকার দরকার আছে। তো আমি ওরা বলে দিছি যে এইটুকু লেখো তুমি, হ্যাঁ। যারা নতুন ভাবে কাজ করতেছেন তারা আমার মতো স্টেপ বাই স্টেপ কাজ করবেন, একসাথে সবকিছু লেখার দরকার নেই, ছোট ছোট করে চেঞ্জ করাবেন ওরে দিয়ে, হয়তো একটু টাইম আপনার বেশি লাগবে কিন্তু আপনি যাহা চাচ্ছেন তা পেয়ে যাবেন। ও এরপরে ওটা অ্যাড করে দিছে, অ্যাড করে দেওয়ার পরে আজকে আমি আরেকটা লিস্ট ওকে আবার দিছি, দিয়ে বলছি নিড টু অ্যাড, কি অ্যাড করবা, আমি ইউজ করে একদিন ইউজ করে দেখছি যে কি কি আসলে আমার আরো দরকার পড়ে। তুমি হচ্ছে বাল্কে হচ্ছে কন্টাক্ট ডাউনলোড আর আপলোডেড অপশন রাখবা, ট্যাগ অ্যাড করার রিমুভ করার অপশন রাখবা, কন্টাক্ট সার্চ করতে পারি যেন আমি নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে আর ডেট রেঞ্জ দিয়ে, সেটাই অ্যাড করবা। আর পেশেন্টের অ্যাড্রেস ছিল না প্রথমে, তো একটা পেশেন্ট আসলে কোথা থেকে আসতেছে অ্যাড্রেস লেখার তো দরকার আছে, এই জন্য অ্যাড্রেস অপশনটাও অ্যাড করা লাগবে, এইটুকু জাস্ট আমি ওকে বলে দিছি। ও আমাকে টোটালি সেটা আবার অ্যাড করে দিছে, যেটার প্রিভিউ আমি আপনাদেরকে দেখাইছি। এখন আবার আমি ওকে কি বলবো জানেন, এখন আমি ওকে বলবো এই যে দেখেন, এটা আমি নোট রাখছিলাম, হ্যাঁ। রিপ্লেস ডেট অফ বার্থ অপশন উইথ এজ অপশন, আসলে সবাই, অনেক বৃদ্ধ লোকজন হসপিটালে আসলে তারা কিন্তু জন্মের তারিখ জানে না কিন্তু আন্দাজে একটা ডেট বলতে পারে। সে বা অনেক মানুষ আছে মধ্যবয়সীও, তারা হয়তো জন্মের তারিখ ঠিক মতো বলতে পারে না কিন্তু বয়সটা মোটামুটি হিসেব করে বলতে পারে যে 50 হবে, 40 হবে, 45 হবে, এক্সাক্ট ডেট অফ বার্থ বলতে পারে না, এই জন্য এই অপশনটাকে চেঞ্জ করার দরকার, এটাকে আমি একটু দিলাম এসকেপ। দেখেন ও চেঞ্জ করে দিবে, হ্যাঁ। ও চেঞ্জ করতে থাকুক, ততক্ষণে দেখি আমাদের এটার কি কাজ। ও এখনো এখানে আছে, এডিট করতেছে এখনো। আসলে অনেক বড় জিনিস দিয়ে দিছি তো, আমারটা অনেক সিম্পল ছিল কিন্তু সুমাইয়া আপু যেটা বলছে এটা অনেক কমপ্লিকেটেড জিনিস বলছে এই জন্য এটাতে একটু সময় বেশি লাগবে। আপু এটা কি যে নর্মালি মানে ইউজ করতে পারবো, ধরেন যে আপনার হ্যাঁ মার্কেটিং ইউজ এর জন্য করতে যে পারবেন, পেজ ইউজ গুলা করতে যে পারবেন। সোশ্যাল মিডিয়া লিংক করে যে পোস্ট করা যায়, এটাও কি এরকম করে করতে পারবো? আপনি এটা ইউজ করতে পারবেন, কিভাবে ইউজ করবেন আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা শোনেন, সিআরএম কাস্টমারের ইউজ করার জন্য হয় না, ওয়েবসাইট কাস্টমারের ইউজ করার জন্য হয়। সিআরএম হয় হচ্ছে হলো গিয়ে যারা, যাদের টিম মেম্বার আছে কোম্পানির, আছে কোম্পানির ইউজ করার জন্য। ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারবেন, আপনার টিম ইউজ করতে পারবে। আমাদের যে সিআরএম আছে সেই সিআরএম কি কোনো কাস্টমার ইউজ করে? অবভিয়াসলি না, আমাদের ওয়েবসাইট কাস্টমার ইউজ করে। কিন্তু আমাদের সিআরএম মানে কাস্টমার ম্যানেজ করার জন্য যা যা ইনফরমেশন রাখার দরকার সেটা আমরা ইউজ করি। বুঝা গেছে আপু? জি আপু। তেমন এটা আপনি ইউজ করতে পারবেন, আপনার টিমমেটরাও ইউজ করতে পারবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আমি যেটা বিল্ড করছি এটাও আপনি ক্রিয়েট করতে ইউজ করতে পারবেন, আমি দেখাবো, এখনই দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা ইউজ করবেন। এই যে দেখেন ও রিপ্লেস করে দিছে, এখন রিপ্লেস যে করে দিছে এখানে আরেকটা জিনিস আছে, যতবার আপনি রিপ্লেস করবেন ততবার হচ্ছে কোনো কিছু চেঞ্জ করবেন, হ্যাঁ। চেঞ্জ করার পরে প্রথমত এখান থেকে আমরা সেদিন ওয়েবসাইটের সময় দেখাইছিলাম যে পাবলিশ করতে হয়। তো ওয়েবসাইটেও যদি কোনো কিছু আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে পাবলিশ করার পরে চেঞ্জ করেন, তাহলে এখানে আইসে এখানে যে আপডেট বাটনটা দেখতেছেন, এই আপডেট বাটনে ক্লিক করে একটু আপডেট করে দিতে হয়। আপডেট করে দিলে এই আপডেট অপশনটা হচ্ছে চলে আসে, দেখেন চলে আসবে আমার এখানে। একটু আপডেট হোক ও, ও আপডেট হইতে হইতে ওর অবস্থা দেখি, ভেরিফাইং, ওকে, চলছে এখনো কাজ, ওর আপডেটও চলছে। আপডেট চলার সময় আর বিল্ড করার সময় এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার মতে বিশেষ করে ওয়েবসাইট আর হচ্ছে এই সিআরএম, এই দুই ক্লাসে অনেক প্রশ্ন থাকার কথা কিন্তু আপনারা কেন করেন নাই আল্লাহ জানে। এই হয়ে গেছে আপনার, এটা এখন হচ্ছে প্রিভিউর জন্য রেডি করতেছো। ওপেন ইন নিউ ট্যাব দেই তো, আমি একটু দেখি তো। এই যে দেখেন, লগ ইন করার একটা অপশন দিছে, ও সুন্দর মতো একটা ড্যাশবোর্ড দিছে, একটা লগ ইনের অপশন দিছে, হ্যাঁ। এখন আমি যে একটা লগ ইন করবো, আমার তো হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার নাই, তাই না?
আচ্ছা, ওরে যদি আমি বলি তুমি আমার জন্য একটা লগ ইন ইয়ে করে দাও, একটা অ্যাডমিন লগ ইনের অপশন, ইমেল আর পাসওয়ার্ড করে দাও, তাহলেই হয়ে যায় না? ঠিক আছে, নিলাম। এটার একটু বসায় দিই। আচ্ছা, ও ও অ্যাডমিন পাসওয়ার্ড আমার জন্য ক্রিয়েট করতে থাকুক, করতে করতে চলেন এইখানে যে ও আপডেট করছে সেই আপডেটটা কি আমাদের কাছে আসছে কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখেন এইখানে নতুন পেশেন্ট অ্যাড করতে যাই, এই যে দেখেন এতক্ষণ এর আগের বার যখন আমরা দেখছিলাম তখন ছিল কি ডেট অফ বার্থ ছিল, এখন যখন আসছি তখন বলতেছে বয়স। দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? জি আপু। আপনারও তেমন কোনো কিছু চেঞ্জ করা দরকার পড়লে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরেন এইটার মধ্যে আমি একটু ক্লিক করি তন্নিতে। এই যে দেখেন এর আগের বার আমরা কি দিছিলাম, ডেট দিয়ে গিয়েছিলাম, এখন কি হয়েছে, এখন হচ্ছে ও অটোমেটিক ওই ডেট ধরে ক্যালকুলেট করে এটার এজ বানাই দিছে। দেখছেন? এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধু জন্ম তারিখই ছিল, এখন জন্ম তারিখের থেকে ভালো না যে ডেটটা, ডেট ইয়া জন্ম বয়সটা লেখা, হসপিটালে বয়স লেখাই থাকে। ও আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন ট্যাগের কথা বলছিলাম না, ধরেন একটা ট্যাগ লিখে আপনি সার্চ করবেন ক্যাম্পেইন মে 2026-এ, দেখেন ওর এখানে শুধু ট্যাগ অ্যাড করা ছিল। ধরেন আপনার এখানে 10,000 কন্টাক্ট আছে, তার মধ্যে 50 জন কন্টাক্ট আছে হচ্ছে হলো গিয়ে যারা আপনার মে মাসের ক্যাম্পেইনের বা মে মাসে আপনি তাদের কাছে সেল করছেন, তখন আপনি এরকম একটা ট্যাগ ধরে খুঁজে বের করতে পারবেন যে কে আসলে হচ্ছে মে মাসের সেল ছিল আমার। ওকে, দেখেন ও হচ্ছে সুমাইয়া আপু, দেখেন অ্যাডমিন এর হচ্ছে হলো গো একটা অ্যাকাউন্ট করে দিছে আর পাসওয়ার্ডও দিয়ে দিছে। হ্যাঁ, চলেন আমরা ওর যে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করি। দুরু, মাত্র না দিয়ে, ও সরি, এখানে পাসওয়ার্ড, সাইন ইন, নো থ্যাঙ্কস। এখন দেখেন এখানে আপনি যদি চান এখান থেকে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে কালার, এই ফন্ট। হ্যাঁ, তবে একটু সময় লাগবে। কেন সময় লাগবে, এই দেখেন আমাদের আজকের জন্য ক্রেডিট আছে 50টা, ওরে আস্তে আস্তে করে বলে বলে চেঞ্জ করতে হবে বা একসাথে বলে চেঞ্জ করতে হবে যে তুমি কালার চেঞ্জ করো, তুমি ফন্ট চেঞ্জ করো। ও আসলে শাড়ির ক্লোথিং ব্র্যান্ড তো, মেয়েদের জিনিসপত্র এর লেগে গোলাপি করে রেখে দিছে। আর হসপিটালের ওটাতে কিন্তু সাদাই রাখছে, দেখছেন টোটাল কয়টা অর্ডার আসলো, রেভিনিউ কত, নতুন কাস্টমার, পেন্ডিং ডেলিভারি, রিটার্নিং কাস্টমার, সবকিছু এখানে রাখছে। এবার একটু কাস্টমার ড্যাশবোর্ডে আমরা যাই। ঠিক আছে, দেখি। দেখেন লোড হচ্ছে। আচ্ছা, ও লোড হইতে হইতে কাস্টমার ড্যাশবোর্ড থেকে এখন পর্যন্ত কোনো কাস্টমার নাই। চলেন তো দেখে একটা কাস্টমার অ্যাড করি আমরা। সুমাইয়া প্রীতি, তাই না? প্রীতি, আপনার জি নামই আপু। দিলাম। ফোন নাম্বার 017, তারপরে 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে। অ্যাড্রেস ধরেন দিলাম মোহাম্মদপুর। ফেসবুক লিংক ইউআরএল, ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপ লিংক চাইলে রাখতে পারবেন। আমরা আপাতত এখানে টেস্ট দিই, টেস্ট কথাটা লিখে রাখি যে এটা টেস্ট পারপাসে ইউজ করতেছি। ঠিক আছে। ট্যাগ রেগুলার, ভিআইপি, কোন কাস্টমার, রেগুলার কাস্টমার ধরেন, বা হচ্ছে ভিআইপি কাস্টমার, আপনি ভিআইপি কাস্টমার। ঠিক আছে। নোট, নোট, অনেক কাস্টমারের জন্য নোট থাকে না অর্ডার নেওয়ার সময়, ধরেন সেই নোট, নোটটাও টেস্টে দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। আচ্ছা, এটা এখনো পাবলিশ হয় নাই এই জন্য সেভ হচ্ছে না। চলেন তাহলে আমরা একটু এটা পাবলিশ কিভাবে করতে হয় দেখে আসি, এটা তো আপনাদের জানার কথা তাই না? এই যে এখান থেকে আমরা এসে ও দেখেন শাড়ি, চিক কানেক্ট, লাভেবল অ্যাপ, শাড়ি সুমাইয়া দিয়ে দিব নাকি শুধু শাড়িতে হয় দেখি তো। আপু শুধু শাড়ি দেন, নাহলে তো মনে হবে যে শুধু এটা আমার পেজ। আচ্ছা, না এই নামে অলরেডি আছে, হবে না। যেটা ছিল সেটাই রাখি, জান এটা তো আর কিছু করার না, এটা একটু দেখি আমরা। হ্যাঁ, আপনি আপনার মতো করে দিয়ে এটা পাবলিকই রাখতে হবে, সো পাবলিক রেখে কন্টিনিউ দেই। এখান থেকে এবার হচ্ছে আপনি যে আইকন, টাইটেল আইকন দিতে পারেন, হাবিজাবি আইকন আমরাও তো দিছি, একটা শাড়ির ছবি আইকন দিলে বেশি ভালো হয়, বা লোগো দেওয়াটা বেশি বেটার। যেমন হচ্ছে আমাদের এই সিআরএম এ দেখেন এই যে আমাদের ছোট্ট করে লোগোটা দেওয়া, আমি লোগোটা ইউজ করছি, আপনিও তেমন হচ্ছে এখানে লোগো ইউজ করবেন আপনার আর কি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তারপর সোশ্যাল ইমেজেও লোগো ইউজ করবেন, করে এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে পাবলিশ দিবেন। এখন এটা পাবলিশ হইতে আল্লাহর রহমতে অনেক সময় নিবে।
ঠিক আছে, এটা সময় নিতে নিতে আমরা অন্য অপশনগুলো দেখি। এই যে দেখেন অর্ডারের অপশনে ও কি রাখছে এটা একটু দেখি। অর্ডার, কাস্টমার, প্রোডাক্ট, প্রাইস, পেমেন্ট, ডেলিভারি, ট্র্যাকিং সব কিছু রাখছে ও দেখি। প্রোডাক্ট, এটা ইউজ করার সময় আপনার আরো অনেক জিনিস প্রোডাক্ট অ্যাড করার, এই যে প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। শাড়ির নাম কি, ধরেন বেনারসি শাড়ি, হ্যাঁ, এই যে শাড়ির টাইপ বেনারসি, জামদানি, ক্যাটাগরি, সিল্ক, কটন, শাড়ির একটা নাম থাকে না, ধরেন এই শাড়ির নাম বলতে পারেন কেউ? মণিপুরি শাড়ি। মণিপুরি শাড়ি, এই তো এই তো দেখছেন, আপনারাই পারেন, আমার মন থাকে না এগুলা। মণিপুরি শাড়ি নাম লিখলেন, কালার লিখলেন, লাল রঙের 5টা আছে স্টকে, হলুদ রঙের 10টা আছে, ঠিক আছে, তো আলাদা আলাদা করে লিখবেন। এখানে দিবেন লাল, তারপর এখানে স্টকে দিলেন হচ্ছে 10, এখানে প্রাইস লিখলেন, এটার প্রাইস কত, হ্যাঁ, ছবির ইউআরএল লিঙ্কটা দিয়ে দিলেন, আপনাদের ওয়েবসাইটে ছবি থাকবে না, সেই লিঙ্কটা এখানে বসাই দিলেন, হয়ে গেল, তারপরে দিলেন এটা সেভ, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখান থেকে যখন হচ্ছে কোনো কাস্টমারের নামে অ্যালার্ট হবে যে একটা কাস্টমারের 10টা একটা শাড়ি চলে গেছে, তখন আপনার স্টক থেকে একটা শাড়ি কমে যাবে, দেখাবে যে একটা শাড়ি অলরেডি অর্ডারে আছে। বুঝতে পারছেন? ডেলিভারি হয়ে গেলে ওকে, ডেলিভারি কমপ্লিট। হয়েছে? হয়েছে। এই কপি করি, ঠিক আছে, কপি করার পরে এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা যে কোনো জায়গায় দিয়ে আমি আপনাকে দেখাই। এই যে লিঙ্কটা দিলাম অন্য আরেকটা ব্রাউজারে এসে, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাপটাকে সুন্দর মতো ইউজ করতে পারবেন। এ ভাই আয়, এত সময় লাগলে হবে? এই যে দেখেন, এখান থেকে আপনি এই লিঙ্কটা ধরে এসে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে হলো গিয়ে এখান থেকে হচ্ছে হলো গিয়ে কি বলে চলে আসতে পারবেন। হ্যাঁ, ইউজ করতে পারবেন। ধরেন আমরা হচ্ছে ওখানে যা যা ছিল সেটার আমি একটু এখান থেকে লগ ইন করি। আহ, এই ইমেল আর এই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন দিই, ঠিক আছে। এই যে দেখেন, নট নাও। এবার এখান থেকে আমি একটা কাস্টমার অ্যাড করি, অ্যাড কাস্টমার, প্রীতি, ফোন নাম্বার 017 6 7 8 9 10 11, অ্যাড্রেস, চলেন। কি লিখছে এটা? হ্যাঁ, ফেসবুক ইউআরএল টেস্ট, হোয়াটসঅ্যাপ ইউআরএল টেস্ট, ট্যাগ ভিআইপি কাস্টমার, নোট টেস্ট, ঠিক আছে, টেস্ট দিয়ে এবার এটাতে সেভ দেই। পারমিশন ডিনাইড কেন? পারমিশন ডিনাইড ফর ফাংশন ইজ অফ ইজ অ্যাডমিন অর স্টাফ। আপু 2 জায়গায় লগইন এই কারণে। না না, এই কারণে না, এটা অন্য কোনো কারণ আছে। ওকে, আমার কি দরকার বলেন, এআই দিয়ে করছি না, আমি ওরাই বলি ওকে কিছু একটা করে দিতে, ওরাই বলি সলভ দ্য ইস্যু, SOLVE, সলভ দ্য ইস্যু। দেখেন ওর মতো কাজ করে দিছে, এবার এটার একটু আপডেট দিতে হবে। আপডেট না 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 দিলে ওখানে ঠিক হবে না। আপ টু ডেট হয়ে গেছে না এটা? এবার এখানে আসি, চলেন এটার একটু রিফ্রেশ করি, আরেকবার দেই, এবার অ্যাড কাস্টমার দেই, প্রীতি, ধরেন অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, ঠিক আছে, ভিআইপি দিলাম, নোট, TEST, টেস্ট, টেস্ট বানানো ভুল লিখি আমি। হয়েছে, কাস্টমার অ্যাড হয়েছে। এই যে দেখেন, এই রিফ্রেশ করি, দেখছেন কাস্টমার অ্যাড হয়ে গেছে না? এবার ওটা একটু আমি ভিউ করি। ভাই ভিউ করার অপশন দিচ্ছিস না কেন তুই? আমাকে একটু ভিউ করতে দে, নাহলে কিভাবে হবে? আচ্ছা, যদি ও ভিউ করতে না দেয় তাহলে এটা ওরে যা বলতে হবে, ওই যে ওইখানে লাভাবেলটা যা বলতে হবে যে বাপু তোমার এটা আমারে ভিউ করতে দিচ্ছে না। আচ্ছা, এই সমস্যাগুলো এখানে আরো আরো জিনিস অ্যাড করতে হবে, একবারে আপনি সবকিছু অ্যাড করতে পারবেন না, ঠিক আছে, কারণ আমাদের হচ্ছে ওই যে ক্রেডিটের সমস্যা আছে। তো আপনাদের আজকের কাজ হচ্ছে হলো গিয়ে জাস্ট একটা সিম্পল, খুব কঠিন কিছু না, সিম্পল একটা হচ্ছে সিআরএম আপনারা বানাবেন। বানানোর পরে ওটাকে আমরা আগামীকালকে রিভিউ করব, আগামীকালকে বলতে নেক্সট ক্লাসে রিভিউ করব। রিভিউ করার পরে কোন কোন সমস্যা আছে ওটাকে কিভাবে কিভাবে সলভ করব, কি কোনো অপশন কিভাবে কিভাবে অ্যাড করব, সেই জিনিসগুলো দেখব। এই যে আপুর এখানে যে এটা এটা বললো না, আপু দিল বলেই তো আমি বানাইলাম, ঠিক আছে।
এইখানে কি কি সমস্যা আছে না আছে, কি কি অ্যাড করা দরকার, সেটাও আগামী ক্লাসে। আজকে পর্যন্ত আমি একটা কাজ করতে পারি, আপনাদেরকে একটা সুমাইয়া আপুরেই দিলাম আমি এই কাজটা, ঠিক আছে? আপুকে আমি লিংক দিব, আপু আপনি আপনি এটা ইউজ করবেন, ইউজ করে বলবেন যে কি কি সমস্যা আছে, কি কি অ্যাড করা দরকার, কি কি চেঞ্জ জানা দরকার। তো আপনার দুইটা কাজ, একটা হচ্ছে নিজে বানাবেন আর একটা হচ্ছে আমারটায় লগ ইন করবেন। ওই চেঞ্জগুলো আমরা আগামী ক্লাসে আবার করব, ঠিক আছে? আচ্ছা আপু। আর আর সবার আমাদের সবার হোমওয়ার্ক হচ্ছে একটা করে সিআরএম বানাবেন নিজের পছন্দ মতো জিনিসের টপিক দিয়ে। বুঝে গেছে? যে কোনো একটা টপিক দিও, যে আমারটার মতো সিম্পল যদি বানাইতে চান, এই যেরকম হসপিটাল পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে একটা পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন। যদি চান যে না আমি একটা ওই যে যে আপু যেটা বললো যে একটা কসমেটিক্সের বা শাড়ি গহনার জিনিসপত্রের জন্য একটা সিআরএম বানাইতে চাচ্ছি, তাহলে সেটা বানাবেন। যদি চান স্কুল কলেজের হচ্ছে বাচ্চাদের ডিটেলস রাখবেন, সেটার জন্য একটা সিআরএম বানাইতে চাচ্ছেন, ওরকম রাখবেন। বা সিআরএম অন্যান্য অনেক কাজের জন্য রাখা যায়, একটু চ্যাট জিপিকে জিজ্ঞেস করবেন সিআরএম কি কি কাজের জন্য আমি রাখতে পারি। হ্যাঁ, বা একটু গুগল করবেন, তাহলে অনেক আইডিয়া পাবেন। যে কোনো একটা বানায় আমাকে দেখাবেন আগামী ক্লাসে, এটা আপনাদের হোমওয়ার্ক। আজকে অলরেডি 8টা 22 বাজে, আর ক্লাস বড় করা যাবে না।